আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমরা মালয়েশিয়ায় এসে পৌঁছালাম। তো প্লেন থেকে আমরা নেমে যাচ্ছি। আর এখানের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে মাত্রই বৃষ্টি নামছিল। মাত্র না, আমরা যখন প্লেনে ছিলাম তখনই দেখছিলাম যে একটু মানে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল। তো এখানে বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এরপর আমরা এয়ারপোর্টের দিকে ঢুকে যাই। তো ওদের এয়ারপোর্টটা এত বড় আর এত সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো মালয়েশিয়ান এয়ারপোর্টটাই এত সুন্দর। আমি শুনেছি সিঙ্গাপুরে চাঙ্কি এয়ারপোর্ট নাকি আরও বেশি সুন্দর। তো যাই হোক, আল্লাহ যদি কখনো লিখে থাকে অবশ্যই যাব। আর এখান থেকে হচ্ছে আমরা এক এক করে আস্তে ধীরে যাচ্ছিলাম, ভাবছিলাম তাড়াহুড়ার কিছু নেই, আস্তে ধীরে যাই, কারণ ইমিগ্রেশনে লাইনে দাঁড়িয়ে থাকার থেকে আস্তে ধীরে যাওয়াই ভালো। তো এদিকটা হচ্ছে ভাইয়া ভাবি ওয়াশরুম সেরে নিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি কোনো ওয়াশরুমে যাইনি। আর এখানে হচ্ছে সনির ইলেকট্রিক অনেক কিছু পাওয়া যাচ্ছিল, মাইক্রোফোন, তারপর হেডফোন, মোবাইলের কাভার, এভরিথিং যা যা দরকার ইলেকট্রিক সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। আর আমি এখানে ছোট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কি যে সুন্দর একটা এয়ারপোর্ট, মানে দেখেই মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তো আমার কিন্তু ইমিগ্রেশনের টেনশনটা মাথা থেকে চলে গেছে, এত সুন্দর একটা ওদের মানে এয়ারপোর্টের ভিতরে অনেক সুন্দর সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। তো একটা ডিউটি শপের মতোই আর কি, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তো আমিও আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে একজন ইন্ডিয়ান আমাকে হাই বললো, তা আমিও তাকে একটু হ্যালো বলে দিলাম। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম। আর এইখানেই কিন্তু আমাদের ইমিগ্রেশন হবে না, এটার পর হচ্ছে আমরা বাস দিয়ে ইমিগ্রেশনের জন্য অন্য আরেক সাইডে যেতে হবে। তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এত সুন্দর, আর এখানের ফরেনাররা এত সোবার আর এত সুন্দর, মানে দেখলেই একটা মুচকি হাসি দিয়ে হাই হ্যালো বলে মানে সম্বোধন করছিল, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে ভাইয়া আমাকে 1500 রিঙ্গিত তুলে দিল। আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, মানে ইন্টারন্যাশনাল কার্ড, ওটার মধ্যে হচ্ছে আমার ডলার ইনভেস্ট করা আছে, প্রবলেম নেই। তারপরে ওরা যদি ক্যাশ টাকা দেখতে চায় ইমিগ্রেশনে যদি ঝামেলা করে, তাই আগে থেকে হচ্ছে 1500 রিঙ্গিত তুলে নিলাম, মানে বাংলাদেশি টাকা অলমোস্ট হচ্ছে 42,000 টাকার মতো। তো এখান থেকে হচ্ছে আমরা লিফট দিয়ে নিচে নেমে যাব আস্তে করে, মানে এখান থেকেই হচ্ছে আমরা মানে বাসে করে মানে আরেকটা জায়গায় গিয়ে হচ্ছে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। আর এই যে হচ্ছে এদের বাস, মানে বাসটাও খুব সুন্দর। তো সবাই যাচ্ছিলাম, আর এই বাসে ওঠার সময় একটা ঝাঁকুনি দেয়, তো আমি না পড়ে যেতে নিয়েছিলাম। তো এখান থেকে একজন মানে ফরেনার আমাকে বলতেছে আর ইউ ওকে, মানে তারা খুবই অস্থির হয়ে গেছিলো। আমি বলছি না, ইয়েস আই এম ওকে। তো ওরা অনেকই ভালো, অনেক সোবার। তো এই তো আমরা এখানে চলে আসলাম ইমিগ্রেশনে। তো এখান থেকে হচ্ছে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ 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 আমার ইমিগ্রেশন একদম পারফেক্ট আর খুবই সুন্দরভাবে হয়েছে, আমার একদমই টাইম লাগেনি। বাংলাদেশে একটু টাইম লেগেছিল, কিন্তু এখানে আমার বেশি একটা সময় লাগেনি। তো আমার এত খুশি, মানে এই মানে মালয়েশিয়ান ইমিগ্রেশনের জন্য আমি ভয় পাচ্ছিলাম। আর এখানে আমি থ্যাংক ইউ দিচ্ছিলাম যে আমার ভিসাটা মানে ট্যুরিস্ট ভিসাটা আমি যার মাধ্যমে লাগিয়েছিলাম তাকে আমি আবার থ্যাংক ইউ বলছিলাম, শিমুল ভাইয়াকে। এরপরে হচ্ছে আমাদের লাগেজ চলে আসলো, লাগেজ নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম উবারের জন্য, ভাইয়া আবার উবার ভাড়া করছিল। তো আশ্চর্যজনক হচ্ছে প্রায় নাকি ওদের লাগেজ চেক করা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছু চেক করা হয়নি, এমনিতেই ছেড়ে দিছে। তো আমি ভাবছিলাম যে এই লাল গাড়িটাই হয়তো, কিন্তু না, এই লাল গাড়িটা না, এটা সাদা গাড়িটাই আমরা এখন চলে যাবো। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন।